নমস্কার শ্রোতা বন্ধুরা, আজকের আবারও চলে এসেছি সার্ভাইভেলে আড্ডা দিতে। তো আজকের মোটামুটি আমরা সবাই কে কি ভালো কাজ করেছি সমাজের জন্য একটু সবাই বলো তোমরা। ভালো কাজ বলতে দুটো বাচ্চা আজকে টাকা চাইছিল যে দিদি খাবার খাবো টাকা দাও। তো টাকা দিলাম না, ওদেরকে আমি খাবার কিনে দিচ্ছি। এবার আজকে দেখুন ভালো কাজ। হ্যাঁ, আজকে আমি একটা ছোট্ট একদম ক্ষুদ্র একটা ভালো কাজ করেছি। একদম ছোট্ট কাজ। হ্যাঁ, সোনারপুর তিন মাথার মোড়ে একটা অসহায় মানুষ, যতদূর সম্ভব আমার মনে হলো ওনার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন। হ্যাঁ, ঘোরাঘুরি করছিল, এ দোকান সে দোকানের সামনাসামনি ঘোরাঘুরি করছিল। তা কেউ খাবার দিচ্ছিল, আমাদেরকে মনে হলো যে ওনার একটু খিদে পেয়েছে। তা ওনাকে একটা দোকানে নিয়ে গিয়ে, হ্যাঁ, একটু খাবার কিনে ওনাকে খাইয়ে দিয়ে জল খাইয়ে আমি বাড়ি ফিরেছি। ভালো কাজ বলতে আজকে আমি রাস্তায় অনেকগুলো কুকুরের বাচ্চা ছিল, তো আশেপাশে ঘোরাঘুরি করছিল, ওদেরকে অনেকগুলো বিস্কুট কিনে খাইয়ে দিয়েছি, একটু জলও দিয়েছি। ওরা আবার খেয়ে আবার ওদের মতো চলে গেছে। এটাই ছিল আমার ভালো কাজ। তো আমি এই প্রচন্ড গরমের মধ্যে একজন বৃদ্ধ বয়স্ক লোককে এক বোতল জল কিনে নিয়েছিলাম দুপুরবেলা। তো আজকে ছিল এটাই আমার সারাদিনের ভালো কাজ। হ্যাঁ, তো আজকের আমি খুবই হ্যাপি। আজকে আমি বাইক নিয়ে যখন ডিউটিতে যাচ্ছিলাম, হঠাৎ রাস্তার পাশে মানে একটা ছোট ড্রেন ছিল, সেখানে একটা বিড়ালের ছোট বাচ্চা তো ড্রেনে পড়ে যায়। তো তাকে আমি খুব যত্ন করে আমার নিজের রুমেতে নিয়ে এসেছি। তো আজকের এটাই আমার ভালো কাজ। তো প্রণয়, তুমি বলো। আজকে আমিও একটা ছোট্ট ভালো কাজ করেছি। আমার সামনে বাইক নিয়ে আমি রাস্তাতে যাচ্ছিলাম, তো আমার সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়। আমি সঙ্গে সঙ্গে নিজের গাড়ি দাঁড় করিয়ে দুজনকেই আমি তুলি। একটা কেটে কুটে গেছে। যথারীতি আমার গাড়িতে ফার্স্ট এড কিট ছিলেন, আমি সেই ফার্স্ট এড কিট দিয়ে সহযোগিতা করে যতটুকু সেবা করা যায় আমি করেছি। এটাই আজকের আমার ভালো কাজ। এরকম ভালো কাজ পয়সা দিয়ে হয় না। ভালো কাজ আমরা যদি নিজেদের বিবেক দিয়ে ছোট্টখাট্ট ভালো কাজও করি, সেটাও একটা ভালো কাজ। তো আমরা শ্রোতা বন্ধুদের কাছেও আশা করব আপনারা এরকম ছোটখাটো ভালো কাজ করে আমাদের এই আড্ডার মাধ্যমে আপনারা তুলে ধরুন। তাতে আরো মানুষ উৎসাহিত বোধ করবেন এবং তারাও ভালো কাজে এগিয়ে আসবেন। তো আমরা আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আপনারা আপনাদের ভালো কাজটা আমাদের মাধ্যমে সমাজকে বিলিয়ে দিন। আমাদের মাধ্যমে সমাজে বিলিয়ে দিন, যাতে প্রত্যেকটা মানুষ আপনাদের এই ভালো কাজগুলো দেখার পর নিজেরাও ভালো কাজ করার উদ্যোগ নিতে পারে। আরো একটা কথা আমি বলবো, ভালো কাজ করতে গেলে আমাদের মেরুদণ্ডটাকে সোজা রাখতে হয়। একটা অন্যায় বা খারাপ কাজ করতে গেলে আমাদের একটু সাহসী যথেষ্ট, কিন্তু একটা ভালো কাজ করতে গেলে আমাদের অনেকটাই সাহসিকতার পরিচয় দিতে হয়। কিছু কিছু ক্ষেত্রে এমনও হয় আমরা ভালো কাজ করলে সেখানে অনেকটা বিপত্তির সম্মুখীন হই, কিন্তু একটা অন্যায় কাজ করলে সেই জায়গাটায় আমরা বিপত্তির সম্মুখীন হই না। তাই নিজেদের সিদ্ধান্তটাকে সোজা রেখে এই সমাজের মুখের দিকে তাকিয়ে আমাদের ভালো কাজ করে যেতে হবে। সেই ভালো কাজের জন্য আমাদের পরিস্থিতি যতটাই খারাপ হোক না কেন, আমাদের এগিয়ে যেতে হবে। আজকের আমাদের আড্ডাটা শুরু করব, কালকেকার যে টপিক ছিল আমরা সেই টপিকেই থাকবো, ভালোবাসা। তো আমাদের কালকের টপিক ছিল ভালোবাসা। ভালোবাসা নিয়ে কালকে আমরা বিস্তারিত আলোচনা করেছি, আমাদের এই আড্ডার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। কিন্তু প্রকৃত গল্প, যেগুলো রিয়েল লাইফ গল্প, সেগুলো আমরা এই ছজন যে আছি এই আড্ডার মাধ্যমে, আমরা যে ছজন প্রত্যেকদিন আড্ডা দিতে আসি, আমাদের গল্প ছাড়াও আপনাদের প্রচুর এরকম গল্প আছে, জীবনের গল্প আছে ভালোবাসার। সেই গল্পগুলো আমরা শুনতে চাই এবং সেই গল্প থেকেও আমাদের প্রচুর দর্শক বন্ধুরা শিক্ষা নিতে পারবে, তাই না রাজবাবু? একদম। একদম। ওই গল্পগুলো থেকে শিক্ষা নিতে পারবে। তো হ্যাঁ, হ্যাঁ। আপনারাও আপনাদের জীবনের গল্পগুলো তুলে ধরুন, আমরা সবাই মিলে সেই গল্পগুলোকে শুনবো এবং সমাজ মাধ্যমে সেই গল্পগুলোকে একটা দৃষ্টান্ত করে তুলবো, যাতে মানুষজনও সেই গল্পগুলো শুনে তার ভুল ত্রুটি বা তাদের নিজেদের জীবনে যদি এরকম ঘটনা আসতে পারে, সেক্ষেত্রে তাদের কি করণীয় সেগুলোও তারা নিজেরা ফিল করতে পারবে। তো এখানে আমি একটা ছোট্ট ভালোবাসার গল্প বলে আমরা আমাদের ভালোবাসার টপিকটা শেষ করব।
যখন একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে বা একটা মেয়ে একটা ছেলেকে ভালোবাসে, দুজনেই প্রাপ্তবয়স্ক হয়, অনেক ক্ষেত্রে হয় না। তো আমরা ধরে নিচ্ছি প্রত্যেকে প্রাপ্তবয়স্ক এসে একটা বিয়ের সিদ্ধান্ত নেয়, কারণ কম বেশি এখন পরিস্থিতি এমন, সবাই জানে যে প্রাপ্তবয়স্ক না হলে আইনত জটিলতার সৃষ্টি হতে পারে, এটা আইনত জটিলতার দিকে যেতে পারে। তাই আমরা প্রত্যেকেই চেষ্টা করে যে একটা সময়ের পরে বিয়ে করার। তো সেক্ষেত্রে মেয়েটা নাবালিকা হোক বা সাবালিকা হোক, এই সমাজ কিন্তু সেই মেয়েটাকেই বেশি প্রাধান্য দেয়। কি বলো গৌতম দা, তাই না? একদম একদম মেয়েটাকেই একদম। বেশি প্রাধান্য দেয়। দুজনে পালানোর পরেও যদি মহিলাটা ঘুরে যায় যে না, আমি ভালোবেসে আসিনি, আমাকে জোর করে নিয়ে আসা হয়েছে, সবাই কিন্তু সেটা মেনেও নেয়। কিন্তু ওটা এটা কিন্তু মিথ্যে কথা। চরম বাস্তব, হুম। চরম বাস্তব, সবাই কিন্তু সেটাকেই মেনে নেয়। কেউ এটাকে মানে না যে না, দুজনে ভালোবেসে পালিয়ে এসছে সেটা, এটা সবার ক্ষেত্রে বলছি না, সবার ক্ষেত্রে হতে পারে না, কেন মানুষ সবাই সমান নয়, ভালো মন্দ নিয়েই আমাদের এই পৃথিবী। তবে বেশিরভাগ ক্ষেত্রে আমরা এগুলো ফিল করেছি, রিয়েলাইজ করেছি, সবাই মহিলার পক্ষপাতিত্ব হন, কিন্তু একজন পুরুষের পক্ষপাতিত্ব হন না। খুব কম মানুষ আছে যারা পুরুষকে নিয়ে কথা বলেন, এবং যারা পুরুষকে নিয়ে কথা বলেন তাদের প্রণয় হালদার প্রণাম জানাচ্ছে। আজকালকার যুগে পুরুষদেরকে নিয়েও কথা বলা উচিত। তো আমরা আমাদের টপিকে চলে আসব, আমরা অন্য টপিকে আসবো না, কিন্তু পুরুষদেরও একটা স্বাধীনতা আছে, যেটা ধীরে ধীরে আমরা হারাতে বসেছি, সেটাও একটা দিক। সেটা নিয়ে যারা ভাবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা আমাদের টপিকে চলে আসব। তো সেখানেও আমরা সেই পুরুষকে হ্যারাসমেন্ট হতে দেখেছি, অনেক ক্ষেত্রেই ঘটেছে। কিন্তু সেক্ষেত্রে অনেক জ্ঞানীগুণী ব্যক্তিরাও বলেন যে না, মহিলাটা ঠিক বলছে, এই পুরুষটাই হয়তো কোনো রকম ভাবে ফুসলে নিয়ে গেছে। আচ্ছা, এই ফুসলে নিয়ে যাওয়াটা এটা কতটা যুক্তিগত? একটা মহিলা যদি না চান, তাকে একটা পুরুষ মানুষ ফুসলে নিয়ে যেতে পারে? আদৌ কি এটা সম্ভব? একদম নয়। এটা সম্ভব হয়। তো এই যে গল্পটা আপনারা শুনলেন, একটা ছোট্ট টপিক আমি তুলে ধরলাম। আমাদের ইয়াং জেনারেশনের কাছে আমার একটাই রিকোয়েস্ট, নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলুন। ভালোবাসা তো জীবনে আসতেই থাকবে, নিজেরা নিজেদের জায়গায় দাঁড়ান। আমাদের বড় বড় মহান যারা বক্তা আছেন, একটা কথা আমরাও সোশ্যাল মিডিয়াতেও শুনেছি, বারবার শুনেছি, যদি বাজ পাখির মতো উঠতে হয় তো প্রজাপতিদের সাথ ছাড়তে হয়। তো আমরা যদি প্রত্যেকে নিজেদের লাইফে সাকসেস হই, অটোমেটিকলি আমাদের জীবন সঙ্গী আমাদের কাছে চলে আসবে। তাই আমাদের আগে নিজেদের লাইফে সাকসেস হতে হবে, এবং সেই সমস্ত সাকসেসের গল্প আমাদের এই সার্ভাইভাল আড্ডার মাধ্যমে আমরা সবার কাছে তুলে ধরবো। তাই আপনারা আমাদের কাছে নিজেদের গল্পগুলো শেয়ার করতে পারেন, আমাদের একদম সঙ্গেও আপনারা আড্ডা দিতে পারেন। যদি আপনাদের মনে হয় সার্ভাইভাল লাইফ আড্ডাতে আপনারা যুক্ত হতে চান, আমাদের হোয়াটসঅ্যাপ করুন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9832955960। এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন, আমরাই আপনাদের গাইড করে নেব, এবং আমাদের এই আড্ডার মাধ্যমে আপনাদেরকেও এখানে নিয়ে আসবো, এবং আমরা সবাই মিলে একসঙ্গে আড্ডা মারবো, আপনার জীবনের গল্প শুনবো, এবং আপনার জীবনের সেই গল্পটা মানুষের সামনে তুলে ধরার একটাই লক্ষ্য, যেন মানুষও আপনার ওই গল্পটা শুনে নিজে ওই ভুল কাজটা বা ওই ঠিক কাজটা বিবেচনা করে করতে পারে। আমাদের একদম নিজেদের একদম। গল্প যদি আমরা নিজেরা না তুলে ধরি, সবাই যদি নিজেদেরকে আড়াল করে রাখি, তাহলে মানুষ এখান থেকে কোনোদিন কোনো শিক্ষা পাবে না। যেটা আমার নিজস্ব ওপিনিয়ন। আমি যদি কোনো ভুল বলে থাকি, সেটা আপনারা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং আপনারা প্রতিনিয়ত আমাদেরকে কমেন্ট করুন আপনারা কে কি ভালো কাজ করছেন। এটা সার্ভাইভাল লাইফ ফুল টিমের পক্ষ থেকে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনাদের ওই কমেন্টগুলো আমরা প্রত্যেক মাসে পড়ব, এবং তার মধ্যে যে ব্যক্তিটি সব থেকে ভালো কাজ করেছেন বলে আমাদের মনে হবে, আমরা সার্ভাইভাল টিমের তরফ থেকে ওনাকে একটা ছোট্ট গিফট আমরা দেব। এবং সেই গিফটটা ওনার ভালো কাজের জন্য নয়, ওনার ভালো মানসিকতার জন্য দেব, যে উনি ভালো মানসিকতা দিয়ে এই সমাজকে আরো সুন্দর, আরো খুব সুন্দর করে তুলতে চাইছে, এবং আমাদের এই সমাজকে আরো ভালো করে এই পৃথিবীটাকে সুন্দর করে গড়ে তোলার চেষ্টা করছে। তার একদম জন্য আমরা সেই প্রেজেন্টটা সেই মানুষটার হাতে তুলে দেব, এবং আমাদের সার্ভাইভাল টিমের পক্ষ থেকে। আমাদের সময় খুবই কম, আড্ডা মারতে মারতে আমরা অনেকটা সময় অতিবাহিত করে ফেলেছি। আমরা আগামী দিন আরো
বিশেষ বিশেষ কিছু টপিক নিয়ে আসবো, যেগুলো আপনাদের মনোরঞ্জন করবে এবং আপনাদের খুব ভালো লাগবে, আপনাদের ভয়ও দেখাবে। আমাদের আগামী দিনের টপিক ভূত নিয়ে। তো এই ভৌতিক বিষয়টা কোনো রকম বিজ্ঞানিক মতে নয়, কোনো রকম যুক্তি দিয়ে নয়, আমরা এসব কিছু দিয়ে বোঝাবো না, নিজেদের জীবনের বাস্তব ঘটনাটা আপনাদের সামনে তুলে ধরবো এবং আমরা আশা রাখবো আপনারাও আপনাদের জীবনের বাস্তব ঘটনাটা আমাদের কাছে তুলে ধরবেন। এই গল্পটাই হবে আমাদের সার্ভাইভাল লাইফে আড্ডার মাধ্যমে আমরা তুলে ধরবো সমাজের মাধ্যমে। তো আমরা যেমন গল্প বলছি তেমন আপনারাও এগিয়ে আসুন। আপনারাও যদি আমাদের এই আড্ডাতে অংশগ্রহণ করে আপনাদের নিজেদের গল্পটা তুলে ধরেন বা আমাদের কমেন্টের মাধ্যমে আপনার গল্পটা তুলে ধরেন, তাহলে আমরা সেই গল্পটা সমাজ মাধ্যমে ছড়িয়ে দেব এবং সবাই সেটা শুনে একটা অভিজ্ঞতা লাভ করবে, নিজের জীবনের ভুল ত্রুটিও খুঁজে পাবে। তো এভাবেই সার্ভাইভাল লাইফ আপনাদের পাশে আছে। আপনারাও সার্ভাইভাল আড্ডার পাশে থাকুন। সার্ভাইভাল আড্ডা আপনাদের পাশে সবসময়ের জন্য আছে। আজকের মতো আমরা এখানেই বিদায় নেব। আবারও আমরা কালকে আড্ডা দিতে চলে আসব। সমান তালে আড্ডা চলবে। আমরা নিজেরা বলবো এবং আপনারাও বলবেন আপনাদের কথা, আমরা বলবো আমাদের কথা। আজকের মতো শুভরাত্রি। আমরা আবারও আসবো কালকে। নমস্কার। নমস্কার।